আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে বাংলাদেশি সাদা মিষ্টি অথবা রসগোল্লার রেসিপি শেয়ার করব, কিন্তু এটা আমি তৈরি করব পাউরুটি দিয়ে মাত্র 10-15 মিনিট সময় নিয়ে। এর স্বাদ যদিও 100 আমাদের দেশীয় রসগোল্লা কিংবা সাদা মিষ্টির সাথে ম্যাচ করে না, কিন্তু এই মিষ্টিটা বানিয়ে কিন্তু খুব সহজে দুধের স্বাদটা ঘুলে মেটানো যায়। তাহলে চলুন মজাদার এই সহজ মিষ্টির রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি এখানে 8-10 টুকরো পাউরুটি নিয়েছি, আর এই পাউরুটির সাইডটাকে আমি এইভাবে একটু কেটে নিচ্ছি। খুব ভালোভাবে কাটতে হবে যাতে করে পাউরুটির পোড়া অংশটা একদমই পাউরুটির গায়ে লেগে না থাকে। একইভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এরপর এই পাউরুটিগুলোকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এগুলোকে মিহিভাবে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। পরবর্তী স্টেপে আমি এখানে একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। এবার এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এই লিকুইড গরুর দুধটা ফুটে উঠবে, তারপর আমি এখানে কিছুক্ষণ আগে যে পাউরুটিগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিব। এগুলো ফুটে উঠেছে। এবার আমি পাউরুটির গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখেছি, আর এগুলোকে অনবরত নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে মোটামুটি 2-3 মিনিটের মধ্যে এটা একটা ডোয়ের ফরম্যাটে চলে আসবে। আর এই মিষ্টিটা তৈরির সময় অবশ্যই চেষ্টা করবেন একটা ননস্টিকের হাঁড়ি ব্যবহার করতে, তাহলে এই ডোগুলো হাঁড়ির সঙ্গে লেগে যাবে না। যখন এটা ডোয়ের ফরম্যাটে চলে এসেছে, তারপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা দিয়ে আমি আবারও এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। যখন এগুলো খুব ভালোভাবে মিশে যাবে আর হাঁড়ি থেকে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে আসবে, অর্থাৎ হাঁড়ির সঙ্গে আর লেগে থাকবে না, সেই সময় আমি এগুলোকে হাঁড়ি থেকে সরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে নিয়ে আমি এটাকে হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, অর্থাৎ হাত দিয়ে ধরতে পারবো এরকম একটা অবস্থায় আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে আমি এগুলো থেকে ছোট ছোট গোল গোল করে মিষ্টি শেপ করে নিচ্ছি। আপনি কতটুকু বড় কিংবা ছোট করবেন এর সাইজটা, এটা ডিপেন্ড করবে আপনার পছন্দের উপরে। আচ্ছা, যাই হোক, মিষ্টিগুলো শেপ করা হয়ে গেছে। এবার আমি শিরাটা তৈরি করে নিচ্ছি মিষ্টির জন্য। এজন্য আমি একটা হাঁড়িতে 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এবার এগুলো ফুটে ওঠা পর্যন্ত, অর্থাৎ চিনিগুলো খুব ভালোভাবে গলে পানির সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন এগুলো পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, তারপর আমি এখানে 3টি আস্ত এলাচ দিয়ে দিয়েছি। এতে করে মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এলাচটা দেওয়ার পর আমি যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। শিরার মধ্যে প্রথমে মিষ্টিগুলোকে দিয়ে কোনো নাড়াচাড়া করার প্রয়োজন নেই। মোটামুটি 2 মিনিট পর এগুলোকে চামচ দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এগুলোকে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে আমি এগুলোকে রান্না করব মোটামুটি 5 মিনিট সময় জুড়ে। এই 5 মিনিটে কিন্তু এগুলোকে চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। প্রয়োজন হলে এরকম হাঁড়ি দিয়ে একটু হেলিয়ে দুলিয়ে এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। আর এই সময় কিন্তু আমি চুলার আঁচটাও রেখেছি মিডিয়ামে। মোটামুটি 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখিয়ে বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে। মিষ্টিগুলো যে শুধু সুন্দর হয়েছে তা না, মিষ্টিগুলো খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তাই অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। যদিও খুব সহজে তৈরি, তাও কিন্তু সবার অনেক ভালো লাগবে। তাহলে চলুন একটা মিষ্টি আপনাদেরকে একটু কেটে দেখাই। কেটে দেখালেই বুঝতে পারবেন যে এর ভেতরটা কেমন হয়েছে।
ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন।